হুজুর আমার মার পায়ে দুধে কোনোদিন মাথায় তুলি নাই হুজুর, আপনার জুতাগুলো এই যে আমার মাথার মধ্যে নিয়ে আসছি গো হুজুর, তোমার জুতাগুলো পায়ের মধ্যে, পায়ের জুতা টুপি বানিয়ে মাথায় দিলাম, আমার বাপ থেকে তোমার মর্যাদা বেশি দিয়েছি। হুজুর বলছি, বেটা রে কি করছো তুমি রে বেটা, আয় আয় বেটা রে, তোর মতন ছাত্র আমি সার্টিফিকেট দিতে পারবো না, আয় রে বেটা আয়, আমার পায়ের জুতে গেলে তুই মাথার মধ্যে লাগছি রে বেটা, আমি সহ্য করিতে পারি না, আমি দোয়া করবো রে বেটা, আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে জবরদস্ত বানে মারা দেবে। যেরকম সুবহানাল্লাহ। ছেলে যদি ইমানদার না হয় আর মেয়ে যদি ইমানদার আল্লাহওয়ালা না হয়, সেই ছেলের দ্বারাই সমাজে ক্ষতি, বাবার ক্ষতি, মার ক্ষতি, ভাইয়ের ক্ষতি। মেয়ে যদি কন্ট্রোল না হয়, ওই মেয়ের দ্বারাই বাবার ক্ষতি, ভাইয়ের ক্ষতি, মার ক্ষতি। যেরকম ঠিক না ঠিক। ছেলে স্কুলে যায়, মাদ্রাসা যেতেছে, বহু ছেলে মার কত আশা, কোরআন শরীফ নিয়ে যেদিন করে মাদ্রাসায় পড়াশোনা করে, ওনার মা কত আশা করছে, আল্লাহ আমার তো স্বামী ছোটোকাল, আমার স্বামী তো হারাছি, একটা সন্তান করে থাকতে মারা গিয়েছে, আল্লাহ আমি নিয়ত করেছি একদিন যাতে আমি হাফেজের মাও হতে পারি। ধরে কোন সুবহানাল্লাহ। এত ফুটফুটে সন্তানরা মাদ্রাসা দিকে যায়, বেঈমান নারী এত সুন্দর ছেলেকে দেখি পাগল হয়ে যায়। আব্বা দুনিয়ার খেলা গো, ভালো ছেলে ভালো মেয়ে চায়, আর ভালো মেয়ে সুন্দর ছেলে চায়। যেরকম ঠিক না বেটি? কেউ কোনদিন কালা মেয়েকে বিয়ে করতে চায় না, কেউ কোনোদিন ওই বাবা ওই কালা ছেলেকে ভালো মেয়েরা বিয়ে করতে চায় না। আপনারা মনে করবে না কেউ উঠবে না বা বেয়াদেবী হয়ে যাবে, বেয়াদেবী করলে ওয়াজ করতে মশাল ডাঙায় আসবো না। আব্বারে আমি তোমার কাছে পয়সা চাই নেই বাবা, কেন কেউ যাবেন না? প্রতিদিন ওই কোরআনের হাফেজের ছেলেটা মাদ্রাসার দিকে যায়, বহু দলবন্ধুর সঙ্গে সাথী সঙ্গীর সাথে। দুষ্ট মেয়েটা রাস্তা ছাড়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আল্লাহ মানুষের এত রূপ হয়, আল্লাহ এত সুন্দর দেখার, এটা জিন যায় না মানুষ যায়? মেয়েটা পাগল হয়ে গেল, যেমন পাগল হয়েছে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখি ছেলেটা, ওই রকম পাগল হয়ে গেল ছেলেটার রূপ দেখি মেয়েটা। মেয়েটা কিন্তু আসে ওই ছেলেটা মাদ্রাসায় যখন যায়, একাই যায় না, একাই যায় না, বহুত বন্ধুদের সঙ্গে যায়। মেয়েটা মনে মনে ভাবে, রে আমি যদি ছেলেটার সাথে কথা বলি, এই ছেলেরা যায় এনার মাকে কয়ে দিবি রে, এনার মা আসে আমাকে ধমক দিতে পারে, সেই জন্য আমি এনার সামনে কথা বলবো না। যেদিন ছেলেটা একাই আসবে সেই দিন আমি কথা বলবো। হঠাৎ একদিন সব বন্ধু চলে গেছে মাদ্রাসা, ওই ছেলেটা যায় নাই, পাশে পড়ে গেছে একাই। মেয়েটা নত বলছে, আজকে একাই কেন? দৌড়ি দৌড়ি মেয়েটা গেছে, দুষ্ট মেয়ে রাস্তায় যা দাঁড়ায় আছে গো, আজকে এত সুন্দর ছেলেটা একা একা গো, বন্ধুর সাথে যায় গো, আজকে একা একা কেন গো যেতেছে? দুষ্ট মনে খারাপ মেয়েটা আস্তে আস্তে করে রাস্তার কাছে যে ছেলেটা দেখা করার জন্য অপেক্ষা করলো। ছেলেটা কাছাকাছি এসে গেল, ভাই রে ও ভাই আমাকে ক্রস করে তুমি কেন যাও? আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা, আমাকে একটা দলিল দিয়ে যাও, আমি একটা মহিলা মানুষ নাজাজ কাজ করতে পারি, আমি তোমার মুখে দলিলটা শুনতে চাই। ভাই তুমি বলে মাদ্রাসার ভালো ছেলে, তুমি বলে যখন কোরআন তেলাওয়াত করো তোমার হুজুর বলে কান্দে, তোমার কোরআন তেলাওয়াত শুনি তোমার উস্তাদরা বলে আফসোস করে। ভাই রে তুমি বলো বড় জ্ঞানী আলেম, তুমি বড় জ্ঞানী হাফেজ, দয়া করে একটা দলিল শুনিয়ে দিয়ে যাও। ছেলেটা বলছে, বোন কি দলিল আছে তুমি প্রশ্ন করো, উত্তর দিয়ে দেবো। মেয়েটা বলছে, না না আমি রাস্তার মধ্যে তো প্রশ্ন করবো না, এই সামনের বাড়িটা আমার, দয়া করে আমার বাড়িতে তুমি মেহমান হিসেবে এসো, 10টা মিনিট 5টা মিনিট বসো, আমি তোমাকে যেটা প্রশ্ন করবো জবাব দিয়ে যাবে। ছেলেটা বলছে, না বল আমি একটা যুবক মানুষ, তুমি একটা যুবতী মেয়ে, তোমার বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে, বোন আমি যেতে পারবো না। মেয়েটা বলছে, দেখো ভাই তুমি আলেম মানুষ তো, আমি তোর কথা শিখবো তো, আসো না। ছেলেটাকে বুদ্ধি কৌশল করে নিয়ে মেয়েটা বাড়ির ভিতরে ঢুকাইলেন। বাড়ি ঢোকার সাথে সাথে রে বাড়ি
আর এই দোকান যেতে যেতে মেন গেটের দরজাটা বন্ধ করে দিলেন। ছেলেটা বলল, ও বোন, তুই মেন গেটের দরজা বন্ধ করলি কেন? গ্রামের মানুষ, পাড়ার মানুষ দেখলে কি বলবে? মেয়েটা বলে, কিছুই বলবে না। ঘরের ভিতরে ঢুকিয়ে নিলেন। মেয়েটা ঘরে ঢুকিয়ে নিয়ে বলল, বনে রে, তাড়াতাড়ি বল দলিল কি আছে আমি বলে যাব। আমি যতটুক জানি, যতটুক শিখছি, অতটুকে বলিয়া যাব। মেয়েটা ঘরের দরজাটা লক করলেন। লক করার সাথে সাথে ছেলেটা কান্না শুরু করলেন। মেয়েটা বললেন, ও ভাই রে, আমি তোর জন্য দলিল শুনতে আনি নাই। ও ভাই, আমি বহুদিন থেকে তোর রূপে আমি পাগল মোহিত হয়ে গেছি। ও ভাই রে, আজকে আমার মনটা চায়, আজকে তোর দলিল শুনবো না, তোমার রূপে আমার পাগল মোহিত করে দিছ। আমার জৈবনের লালসা পুরো না করা পর্যন্ত তোর আমি যাইতে দেব না। আল্লাহ রসুল বললেন, যে মাতান সানুয়ান কাতানো, আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, আমার নবী বলো তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেয়, দান খয়রাত করে, সেই আমলটা কবরবাসী পেয়ে থাকে যতদিন পর্যন্ত তার সন্তান সন্ততি থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। আর কি আছে? আব্দুল সত্তার শেখ জলসা কমিটির সভাপতি, 5,000 টাকা। ওনার আব্বা নসর শেখ মারা গেছে। একটু আল্লাহ, জলসা কমিটির সেক্রেটারি আব্দুল সত্তার আমার সভাপতি সাহেব, আল্লাহ তার বাবা মারা গেছে। বাবু 5,000 টাকা আল্লাহ আব্বার নামে দান করলো। আল্লাহ, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তার বাবা জীবনে যত কষ্ট করেছে, আল্লাহ তার কষ্টের বিনিময় আল্লাহ আজকে নবীর বাড়ির তাসদিক সন্তান আউলাদুন সালিহুন, ভালো সন্তান আল্লাহ 5,000 টাকা দান করলো। আল্লাহ, আল্লাহ টাকা ওসিলা করি, দান ওসিলা করি, তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কুচবিহার কলা বাগান 5,000 টাকা। আল্লাহ, আবু বকর সিদ্দিক কুচবিহারের কলা বাগান থেকে এসেছে। আল্লাহ 5,000 টাকা দান করছে। আমি বহুদিন আগে, প্রায় 15-20 বছর আগে, আমি কলা বাগানে জলসা করছিলাম মুফতি সাইদুল ইসলামের সঙ্গে, ওই গাদং সিনিয়র মাদ্রাসার একই সঙ্গে কুচবিহার কলা বাগান মসজিদে আমরা দুইজনে জলসা করেছি। যখন কুচবিহার কবরস্থানে হাল্লা হয়, ডাঙাডাঙি হয়, ওই কবরের মধ্যে লাশ তুলি যখন হাল্লা হয়, তখন আমরা মুফতি সাইদুল ইসলাম ভাই ওই কবরস্থানে আমরা জলসা করতে যাই। আল্লাহ, সেই ভাই 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ সেই ভাইয়ের দান তুমি কবুল করে নাও। আসুন যে 5,000 করে যদি 20টা বাবা দিয়ে দেয়, ইনশাআল্লাহ আমার মনে হয় এই নবীর বাড়ি কলা বাগান এক গাড়িওয়ালা, কি নাম? আমিকুল। আল্লাহ কুচবিহার আল্লাহ কলা বাগানের মাবুদ আমিরকুল আল্লাহ এক গাড়ি বালা দান করলেন। আমিরকুল এখানে আছে কি নাই? ও ভাই, আমিরকুল এক গাড়ি পালা দান করেছে। মাবুদ রে, আমিরকুলে পালা মাদ্রাসা যত দেওয়ালে থাকবে, যত বেড়াই থাকবে, মাবুদ কিয়ামতের দিন কঠিন বিচারের সময়, কঠিন হাসরের সময় আল্লাহ এই বালা তুমি, আল্লাহ তুমি নাজাতির জরিয়া পালে দিও। ধরে কোন আমি নাই তাকবীর, দানকারীর দান আল্লাহ দেখে না কোন। আমির হোসেন মাদ্রাসার সেক্রেটারি। আল্লাহ, আমির হোসেন মাদ্রাসার সেক্রেটারি কাইগো 5,000 দিবে, 3,000 না। তোমরা আল্লাহ, আমার ভাই সাহেব আমির হোসেন ভাই মাদ্রাসার সেক্রেটারি, কত দিবেন? 5,000। হ্যাঁ, 3,000। তো ভাই আপনি তো সেক্রেটারি, অল ইন পাওয়ার। যা হোক, আমির হোসেন ভাই যখন 5,000 চাইল, আমি আমির হোসেন ভাইকে বলি 3,000 দিয়েছেন, ভালো কথা। হ্যাঁ, যাতে আল্লাহ তোকে উচ্চ পদ দিয়েছেন, উচ্চ পদে আল্লাহ যাতে জান্নাতের বাগানে থাকতে দেয়। আর 2,000 টাকা যদি আমির হোসেন ভাই দিত, আর পরে 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 3 আর 2 5 হবে না, 5 বাকি থাক, এটা নগদ থাক। ভাই ও দিব 5,000। তাই কত দিয়েছেন? 3,000 দিয়েছেন না? জানাত কয়টা? 8টা না? জানাত কয়টা বাবা? জোরে কম, হাই জোরে কম। আল্লাহ যাতে জান্নাতে 8টা বাগানে দরজা লাভ করে। জোরে কোন আমিন। এই যে 5,000 টাকা লিখি রাখ। আল্লাহ দেখে মলা তাকাইয়া
মাবুদ আমি রসুল ভাই আল্লাহ মাদ্রাসা থেকে দাঁড়িয়ে আল্লাহ কত কষ্ট কত দুঃখর বলে আল্লাহ এত দায়িত্ব নিয়ে আল্লাহ আজকে নবীর বাড়িতে আল্লাহ 5,000 টাকা ওয়াদা নিয়ে 3,000 টাকা ক্যাশে নিলাম আল্লাহ 5,000 টাকা নবীর বাড়ির খাতায় লিখে রাখলাম দোয়া করবো মাবুদ রে আমি রসুল ভাইয়ের জীবনে যত গুনাহ আছে যত ভুল আছে মাবুদ তাদের বংশের মধ্যে যারা কবরে শুয়ে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ তার বাড়ির মধ্যে খালি বরকত দান করে দাও তার ছেলে সন্তানের মধ্যে আল্লাহ আল্লাহ নেককার বানিয়ে দাও যখন আমি খোদা খোদা তোমার ডাকিতে জানি না ডাকির মতন ডাকিলে খোদা কেমনি শোনে না একে ডাকিছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না খোদা তোমার ডাকিতে জানি না আসুন বাবা কে আছেন 5,000 কোটি টাকা দেনেওয়ালা আমার সেক্রেটারি সাহেব 8,000 টাকা ওয়াদা নিয়েছি 3,000 নগদ দিয়েছেন 5,000 টাকা রসুলের বাড়ির খাতায় লিখে রাখছেন আমি যত দর্শন আছে আসাম বাংলার জমিনে জানুয়ারি মাসে মাত্র 3টে ডেট খালি আছেন ডিসেম্বর খালি নাই জানুয়ারি 3টে ডেট খালি আছেন এত সবাই আছে এখন আমার বুক আমি প্রতিদিন দোয়া করবো আল্লাহ যে সমস্ত বান্দা আজকে মশালডাঙ্গা মাদ্রাসায় দান করতেছে সাদগা দিয়েছেন আল্লাহ তাদের মা বাবাকে আল্লাহ মাফ করে দেয় যখন আমিন কি আসেন আব্বা আসেন 5,000 করি কোন বাবাটা আছেন আমার সাথে মোলাকাত করে যাবেন সর্বপ্রথম কি আছেন 5,000 টাকা একটা বাবার কাছে হাত মোলাকাত করতে চাই আজকে দিতে না পারেন শোনারা আমি দোয়া করে যাব আল্লাহ নবীর বাড়ি খাতায় নাম লিখে দিয়ে যাবেন সর্বপ্রথম একটা হিম্মত আল্লাহ বাবা হাত দেখাইবেন আমার মা বোনেরা ও সোনার মা বোনেরা আমার গো ও মা বোনেরা শুনে রাখো মা মা তোর স্বামী নাই মা তোর বাবা নাই তোর মা নাই তোর ভাই নাই কবরে শুয়ে আছে মা স্বামীর বাড়ি ধনী মা গো তোর স্বামী অলংকার কিনে দিয়েছে রে মা ওই অলংকার পিঁধিলে তোর স্বামীর কথা মনে পড়বে মা রে অলংকার তুমি কি করো মা এই অলংকার তুমি নবীর বাড়ির জন্য সদগা করিয়ে দাও তোমার স্বামীর নামে সদগা করিয়ে দাও সিনকে আসামে না গো বিহারের মধ্যে সভা করলাম এই অক্টোবর 29 তারিখে বিহার পুনিয়া জেলায় আল্লাহ বিহারের মধ্যে একটা মেয়ে গো আমাকে একটা সোনার ফুল দামি ফুল দিয়েছে আর লিখে দিয়েছে হুজুর দোয়া করবেন গো আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে ফুল দেখলে আমার স্বামীর কথা মনে হয় আমি দোয়া করে দিলাম ওই ফুলটা মাদ্রাসায় নামে আমি বিক্রি করে দিলাম ওই ফুলটা বিক্রি হয় 10,000 টাকা নাই থাকবি মা বোনেরা বিহারের মুসলমান মেয়ে যদি মোহাম্মদ বুঝতে পারে নবীর ভালোবাসা জানতে পারে মা আপনি কুচবিহার জেলার মা তুমি দিনহাটা সাব ডিভিশনের মা মশালডাঙ্গার মা নাজিরহাটের মা মা গো কেন বুঝবেন না মা তোর কি মোহাম্মদ নাই তোর স্বামী দুনিয়াতে নাই ওই স্বামীর কবর দেখলে মা তোর স্বামীর কথা মনে পড়বে সেই স্বামীর নামে মা 1,000 করে যদি 50টা মা দান করে দেয় এই নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না জাহানারা বাবা না আল্লাহ জাহানারা বাবা মাবুদ জাহানারা দিল্লি থেকে পাঠাইছে বাবা নাই স্বামী নাই বিধিও সার্টিফিকেট দিয়েছে মোহাম্মদকে আল্লাহ 2,000 টাকা জাহানারা পাঠিয়ে দিয়েছে আল্লাহ জাহানারাকে কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা রাবেয়া বছরের কাতারে তুমি তার করে দেও আল্লাহ রাবেয়া বছরের মতন অলি বানিয়ে দেও জাহানারা আল্লাহ 2,000 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ জাহানারা বালা মুসিবত দূর করে দিও আল্লাহ তার মা তার বাবার কবর আল্লাহ তার স্বামীর কবর তুমি জান্নাতের বাগান করে দিও দান করিল জাহানারা বেওয়া দেখে রে মওলা তাকাইয়া দানের বদলে মওলা বানাইও ইমানদার আসুন বাবা 5,000 টাকা একটা বাবার কাছে যাবো একটা বাবার কাছে আজকে নগদ দিবেন না বাকি রেখে যাবেন একজন বাবার কাছে ওই হিম্মত আছে আমার কাছে মোলাকাত করে যাবেন একজন বাবা নবীর ভালোবাসা যদি থাকে তোমার ভিতরে নবীর বাড়ি মহব্বতে একটা বাবা যদি 5,000 টাকা সর্বপ্রথম যে বাবারা 5,000 টাকা আগে দিয়ে দিলেন আমি লাস্টের মধ্যে আমি 5,000 টাকা একটা বাবার কাছে মহফিলের মধ্যে এই মজমার মধ্যে আমি একটা বাবার কাছে হাত জোর করলাম 5,000 টাকা আজকে দিতে পারেন না বা 1,000 ইট আর না হলে
100 বছর সেমেন্ট, নাহলে 50 বছর সেমেন্ট, নাহলে 25 বছর সেমেন্ট। এই মাদ্রাসার জন্য হিম্মত আলা একটা বাবা বলবে, হুজুর আমি 25 বছর সেমেন্ট আমি আমার মা বাবার নামে, আমার দাদার নামে, দাদুর নামে আমি সাদগা করে দিয়ে দিলাম। আছে বাবা কোন যুবক দ্বিতীয় ডুব দেওয়ার পরে গায়ে সুগন্ধি এসে গেল, যেরকম সুবহানাল্লাহ। যুবক মাদ্রাসার দিকে যাচ্ছে, বাবু আমি মাদ্রাসা না যাইয়া বাড়িতে যে পাখি দিতে পারবো না। মাদ্রাসায় দিয়া যখন মাদ্রাসা রুমে ঢুকিয়ে গেলেন, উস্তাদ ক্লাস শাশুড়ির দিকে রে উনিও করে প্রবেশ করলেন। উস্তাদও যাওয়া ক্লাস থেকে ফিরে যাওয়ার সময় হয়ে গেল। ভালো ছাত্র একদিন যদি দেরি করি যায় উস্তাদ কোনো কথা বলবে না, কোনো কারণে লেট হইতে পারে। যাবার সাথে সাথে উস্তাদ যাবার কালে বললেন, রে বেটারা আজকে তোমার ক্লাস করি আমি বড় শান্তি পেলাম। কে হুজুর? ওরে বেটা আজকে কি খুশবু তোমার লাগে আসছেন রে, এমন খুশবু আমি উস্তাদ তোমার লাগাইতে পারি নাই। বেটা রে মাদ্রাসা চুরি হওয়ার পরে তোরা যেটা খুশবু ব্যবহার করে আতর ব্যবহার করেন, অফিস রুমে যা এই খুশবুর নামটা আপনার দিয়ে যাবেন, আমিও তোমার উস্তাদ সেই খুশবু ব্যবহার করবো। যেরকম সুবহানাল্লাহ। ব্যক্তি নাম বলেন আমাদের পরিচিতের ভিতরে, মা মারা গেছে 10 বছর সিমেন্ট। আল্লাহ এক ব্যক্তি বেনামে আল্লাহ নাম বলেন, আল্লাহ তুমি নাম জানো। আল্লাহ মা গাড়া গেছে, মা নাই আল্লাহ। আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দান করছে। আল্লাহ মাওলা রে সেই মার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মরা গেলে কাঁদব নিশারাইতে। রুহুল আমিন দফতরি 2 বস্তা সিমেন্ট মারা গেছে। রুহুল আমিন দফতরি আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দান করে। আল্লাহ আল্লাহ রুহুল আমিনের দান তুমি কবুল করে নাও। আমি 1000 কোটি চাইলাম 50টা বাবার কাছে, আমি 4টে বাবার নাম পাইলাম। বাবার 5 নম্বর বাবাটা কি আছে 1000 টাকা আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবে। আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আসুন বাবা, উস্তাদ বলছি বেটা রে যখন মাদ্রাসা ছুটি হয়ে যাবে, আমার শেখ দপ্তরি বা 3 বস্তা সিমেন্ট, আব্দুল সামাদ দপ্তরি পাড়ার 3 বছর সিমেন্ট দিয়েছে। যখন মাদ্রাসা ছুটি হয়েছে সব ছাত্র চলে যেতেছে, ওস্তাদ বলছে এই বেটা বাড়ি যাও কেন? তোমাকে বলছি তোরা যেটা তোর ব্যবহার করো বেটারে কোন তোর গায়ে লাগিয়ে দিয়েছ। মাদ্রাসার দিকে যায় সেই দিকে সুগন্ধি পাই। বেটারে মাদ্রাসার ওই আতরটার নাম লিখে আমাকে দিয়ে যাবেন না। সব ছাত্র বলো হুজুর ওই আতর আমরা ব্যবহার করি না। যে ছাত্রকে আপনি আপন মনে করে নেন, যার কোরআন পড়াশোনা আপনি চোখের পানি ছাড়িয়ে দেন, ওই ওস্তাদ জি গো তার গা দিয়ে আজকে সেই সুগন্ধি বাইরেতেছে। ওস্তাদ বলছে আব্দুর রহমান সবাই তোর কথা বলে তোর গা দিয়ে তোর সুগন্ধি কেন? আব্দুর রহমান তুমি দয়া করে আতরটার নামটা লিখিয়ে দাও বাবা, আমিও তোর উস্তাদ সেই আতরটা ব্যবহার করব। আব্দুর রহমান 2 চোখের পানি ছাড়ি পড়ে বলল উস্তাদজি আমি সেই আতর কোথায় পাবো গো উস্তাদজি? আমার বাবা নাই, ছোটকালে আমি বাপ হারাইছিলাম, জীবনে বাবার মুখ চেহারা চিনতে পারি নাই। আমার মা আমাকে আলেম বানার জন্য হাফেজ বানার জন্য মানুষের বাড়িতে কাজকর্ম করি কেয়া আমাকে হাফেজ পড়া আলেম পড়া খরচ যোগায় উস্তাদজি। উস্তাদজি আমার মা আমাকে এই আতর করে দিতে পারবে না। ইমরান শেখ 1000 টাকা দাদি মারা গেছে তার জন্য। আল্লাহ ইমরান শেখ 1000 টাকা দান করল আল্লাহ দাদির জন্য। ওস্তাদজি গো এই খুশবু আমি কোথায় কিনি পাবো গো উস্তাদজি? উস্তাদ বলছি বেটারে তুমি দামি কাপড় কেন পরো না? তুমি ভালো ছাত্র, তুমি একদিন স্কুলে মাদ্রাসায় না আসলে স্কুলে ক্লাস করে শান্তি পাই না, তোমার দামি পোশাক কেন নাই?
উস্তাদজি দামি পোশাক কোথায় পাবো? আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়িতে কাজ করি যা পয়সা আনে আমাকে খোয়ায়, আমাকে আলেম বানায়। আমার মাকে আমি দামি পোশাকের কথা বলতে পারি না। উস্তাদ বলতে বেটা রে, এত ঠান্ডার মৌসুমে তুমি খালি পায়ে মাদ্রাসায় বেটা আমি আর থাকতে পারি না। আমার একদূর পুরান জুতে আছে রে বেটা, তোকে দান করে দিলাম। কাল থেকে পুরান জুতা তোর পিন্দি মাদ্রাসা আসি, খালি পায়ে আসি না রে, আমি বড় কষ্ট পাই। ওস্তাদের ফাড়া পুরান জুতা হাতে নিয়ে কানলে, মাবুদ রে আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আমার উস্তাদের ব্যবহারই জুতে আব্বা পিনতে দিত না। আজিজুল মেকার 1000 টাকা, আজিজুল মেকার 1000 টাকা দান করছে। মাবুদ বাবা নাই, আমার মা বড় অসহায়, মানুষের বাড়িতে কাজ করি আমার পয়সা জোগাড় দে। জুতা নিয়ে বাড়ি গেলেন, মা কেন বাবা? মা গো আমি খালি পায়ে মাদ্রাসায় যাই মা, ঠান্ডার দিনে মা উস্তাদ বড় কষ্ট পায়। মা গো মুসলিমউদ্দিন বাবা কালমাটি আল্লাহ কালমাটি থেকে সে 1000 টাকার মধ্যে 500 টাকা নগদ দিলেন। আল্লাহ কালমাটি গতবার গেছিলাম, আল্লাহ এত মানুষ ছিল কালমাটির জমিন। আল্লাহ কালমাটির থেকে মুসলিমউদ্দিন আসিয়াছিল, আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। কি নাম বাবা তোমার? আল্লাহ হাবিব মিয়া হাড়ি ভাঙা। আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ হাবিব মিয়া হাড়ি ভাঙা দরবারে। আল্লাহ স্ত্রী মারা গেছে, আমার আপন দিদি একটু দোয়া করে দেন 1000 টাকা। আল্লাহ জালাল মানিক স্ত্রী মারা গেছে, আল্লাহ 1000 টাকা দান করছে। মাবুদ মোহাব্বত স্ত্রী মারা গেছে, আল্লাহ 1000 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ তার বিবির কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তার বিবির কবরটা আল্লাহ জান্নাতের খুশবু বানিয়ে দাও। এই মাদ্রাসার ছাত্র আমির হামজা 5 বস্তা সিমেন্ট। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র আমির হামজা আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দান করলো। নাই তাকবীর। আব্বা জামার পান্না 25 ব্যাগ দিবে, 10 ব্যাগ দিবে। আমি 5 ব্যাগ করি সিমেন্ট চাইলাম 5টা বাবার কাছে, 25 ব্যাগ হয়ে যাবে। বাবারে একদিন রিচার্জ করলে মোবাইল 700 থেকে 800 টাকা যায়। আব্বারে আমি 5 ব্যাগ সিমেন্ট চাইলাম, বাবারে বেশি টাকা না, আব্বারে 5 ব্যাগ করে যদি 20 জন বাবা দেই বহুত সিমেন্ট হয়ে যাবে। নবীর বাড়ির কাম করতে অভাব থাকবে না, এই নবীর বাড়ি গরিব হলে থাকবে না। আসুন 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ ফারুক শেখ তার মা বড় সুস্থ, 500 টাকা দান করছে। আল্লাহ ফারুক শেখের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনে সমর্পণ করে দাও। আসুন 5 ব্যাগ সিমেন্ট। কোন বাবা আছে হিম্মতকে হাত দেখাইবেন? কি আছেন গো? ছেলে বলছে আব্দুল রহমান, মা গো বুড়া জুতা মা উস্তাদ দান করছে, মা মা জুতেগুলো পরিষ্কার করে দিবা মা। আল্লাহ মা গো আমি কালকে উস্তাদের জুতা পিন্ধি মাদ্রাসায় যাব। মা বলছে আব্দুর রহমান রে তুমি টেনশন করো না, তোমার উস্তাদের দান করা জুতা আমি পরিষ্কার করে দেব, তোকে তুই কালকে পিন্ধি মাদ্রাসায় যাবা। সকালবেলা মাকে ডাকে, মা আমি মাদ্রাসায় যাই মা, উস্তাদের জুতাগুলো কোথায় রাখছো মা? মা বলছে বেটা রে তুমি জুতো পরিষ্কারের কথা বলছিল, আমি জানি না ওই জুতা গরম পানিতে তুলি দেওয়ার সাথে সাথে জুতাগুলা নষ্ট হয়ে গেছে বাবা, দলা হয়ে গেছে বাবা, ওই জুতা পায়ে দেওয়ার মতন আর বুদ্ধি নাই। বলছে মা উস্তাদের দান করা জুতা মা ফেলে দিবি না, কোথায় রাখলি সেই জুতা ধর। মা উস্তাদ আমার অভিশাপ দিবে মা। জুতাগুলো নিয়ে কানলে, মাবুদ উস্তাদের জুতা নষ্ট হতে পারে, উস্তাদের জুতের জন্য আমি আমার মাকে গালি দিতে পারি না। আল্লাহ মা বোনেরা, গোলাম মোস্তফা 500 টাকা দিয়েছে। আল্লাহ গোলাম মোস্তফা দান তুমি মৌলানা আলতাফ মিয়া আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ মা বোনেরা গো, আমারা শোনাচ্ছেন মা বোনেরা
500 টাকা, 100 টাকা, 200 টাকা, 50, 10, 20 টাকা যত পাবেন মা, কেউ খালি হাতে যাবেন না রে মা। মা গো তোর মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদুর নামে, তোর বাচ্চার নামে মা, তোর বাচ্চা কবরে শুয়ে আছে মা, তোর আদরের মেয়ে মা কবরে শুয়ে আছে মা। শেওড়া শাড়ি আল্লাহ শাহিন শেখ না, শিকারপুর আল্লাহ শিকারপুর শাহিন শেখ, আল্লাহ 5 ব্যাগ সেমের দান করলে আল্লাহ শাহিন শেখের দান তুমি কবুল মঞ্জুর করে না। দায়িত্ব তাকবীর। আসুন বাপ জামা শোনার চানরা 5 ব্যাগ করে সেমের চাইলাম, এক শাহিন শেখ শিকারপুরে 5 ব্যাগ দিল, আর 5 দিলে 10 হবে। কি আছে বাবা, আর 5 দিয়ে 10 বানায়। আসুন কি আছে, কয় ব্যাগ, কি নাম বাবা, কি নাম? খালেক শেখ, বাড়ি কোথায়? ধলফল। আল্লাহ ধলফল, আল্লাহ ধলফলে চলে যায়, কাশিডাঙ্গা ধলফল। মাওলারে ধলফল আমি জলসা করছিলাম, আল্লাহ সেই দিকে আছে শিগলিগুড়ি। মা মারা গেছে, গোকুলচাঁদ 500 টাকা। আল্লাহ মা মারা গেছে, আল্লাহ গোকুলচাঁদ, আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ ধলফল দিকে আসছে, আল্লাহ বহুদূর বাড়ি তুফানগঞ্জের উত্তরে, আল্লাহ ধলফল কাশিডাঙ্গা, ওদিকে আছে সরজটি বাড়ি, ওদিকে আছে চিতলা বাড়ি, ওইদিকে আমি বহু জলসা করি, নাল স্কুল, আল্লাহ বহু সলসলা বাড়ি জলসা করি। সেই ধলফল থেকে আল্লাহ আসছে সেই মশালডাঙ্গা, আল্লাহ বহুদূর বাড়ি, ওই এলাকা আমি বহু জলসা করি। চিগলিগুড়ি মাদ্রাসা আমি বহুবার গেছিলাম ধলফলের পাশাপাশি। আল্লাহ সেই ধলফল থেকে এসিয়েছেন সারা পশ্চিম বাংলার ভিতরে। এমন কোনো বস্তি নেই যে আফসার মোল্লা জলসা করে নেই, এমন কোনো জায়গা নেই আফসার মোল্লা ঢোকে নেই। সারা বাংলার জমিনে কলকাতাতে শুরু করি, মেদিনীপুরে শুরু করি, এমন কোনো জায়গা নেই যে আমার জানা। আল্লাহ সেই দেশের মানুষ, কোন জায়গার মানুষ, তো নবীর বাড়ির মোহব্বতে আল্লাহ আজকে এসিয়েছেন। আল্লাহ সেই ভাইয়ের দান তুমি কবুল করে নাও। 5 ব্যাগ সেমে দান করছে আল্লাহ, 10 ব্যাগ হয়ে গেল। সেই ভাইয়ের মতন করি দূর থাকি না, কাছে আশেপাশে আর 5 ব্যাগ দিলে 15 ব্যাগ হয়ে যাবে। যে ভাইটি হিম্মত করে নামটা লিখে দিবেন, আমি আফসাল্লাহ দোয়া করে দেবো। আসুন বাবা, আমার মা বোনের মহিলা প্যান্ডেল থেকে 5000 টাকা। কি নাম? আশেদা বিবি। আল্লাহ আশেদা বিবি, নাই তাকবীর। দেখতে মাওলা তাকায়া, সব একটু হাত তুলি। মা দান করছে 5000। আশা বাবার জন্য আল্লাহ আশেদা বিবি, আল্লাহ পূজা বিবি, আল্লাহ তো বাবার জন্য আল্লাহ 5000 টাকা দান করলো। মৌলা রে এই মাদ্রাসার লাগিয়া নেরে মৌলা কবুল করে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনেরা, ও আম্মা 110 টাকা 20 টাকা করে। আমার আম্মারা কেউ খালি হাতে যাবেন না রে মা, 10 টাকা হলেও দিয়ে যাবেন মা। আম্মারা 500 টাকা, 100, 200 টাকা কাগজের খাতা পাঠিয়ে হয়েছে, নামটা লিখে দেবেন। মা রে তোমার ছেলে নাই, তোমার মেয়ে আছে, আমি দোয়া করব মা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দেবে। দান করিল কাসিমা বিবি, দান করিল আফুজা, দান করিল আয়সা বিবি, দান করিল হাজেরা, দান করিল উম্মা কুলসুম। আল্লাহ জালাল শেখ আল্লাহ 2 ব্যাগ সেমেন্ট দান করলেন। 72 পাড়া জালাল শেখ আল্লাহ 2 ব্যাগ দিয়ে দিল, 17 ব্যাগ হয়ে গেল। আর 3 হলে 20 ব্যাগ হয়ে যায়। আর 3 ব্যাগ দিয়ে 20 ব্যাগ কাই বানাবেন, 17 ব্যাগ দৌড় আগে আগে হয়ে যাবে। আব্বারে আর 3 ব্যাগ দিলে 20 ব্যাগ হয়ে যাবে। কারণ ধরা 500 টাকা, মহিরুদ্দিন গাড়ল ধরা 500 টাকা দান করেন। আসুন বাবজান আমার 17 ব্যাগ পাইলাম, আর 3 হলে 20 হয়ে যাবে। আল্লাহ 20 একটা নফল নামাজ পড়া সব আমল নামে লিখে দিবে। আসুন কি আছে বাবা, 20 ব্যাগ। কোন যুবক আছে, কোন ভাই আছেন 3 ব্যাগ দিয়ে 20 বাড়াই? আসুন 17 ব্যাগ হয়েছেন, আর 3 হলে 20 হবে। আগে তো বহুত হয়েছেন সেমের, আজ লাস্টের মধ্যে আমি চাইলে 5 ব্যাগ করি, তাদের 17 ব্যাগ আসে গেল, আর 3 হলে 20 হয়ে যাবে। আছে কোনো হিম্মত? আল্লাহ 3টে বস্তা লিখে দিয়ে ইনশাআল্লাহ, আল্লাহ 3টে বস্তা লিখে দিয়ে আল্লাহ পাখের জান্নাতকে নেওয়ার জন্যে 3 বন্ধু আসুন, 3 ব্যাগ সেমেন্ট দিয়ে 20 ব্যাগ বানিয়ে দেয় যাবার খালে। আসুন কি আছেন বাবজান আমার, আসুন বাবা 3টে বাবা। মা বলছে বাবা তোর উস্তাদের জুতাগুলো আমার এখানে আছে। মার কাছে উস্তাদের জুতাগুলো নিয়ে কাঁদে, মা এই জুতা ফেলে দিয়ে যেতে পারি না রে মা, আমার উস্তাদ আমার মহাব্বত করে দান করেছে। মা ফারা জুতা নিয়ে মাদ্রাসার দিকে রওনা হলেন।
যার বলে মাবুদ রে আমার ওস্তাদ বহু আশা করে দিয়েছে, আজকে ওস্তাদের পায়ে জুতা পায়ে দিতে পারলাম না। মাবুদ কি নাম? বুলদার শেখ হার শেখ এক বস্তা সিমেন্ট। আল্লাহ গোলদার শেখ আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দিলে 18 ব্যাগ হয়ে গেল। আর 2 ব্যাগ দিয়ে 20 ব্যাগ বানাবে এমন এক হিম্মতালা বান্দা আছেন। হুজুর আমি 2 ব্যাগ দিয়ে 20 ব্যাগ বানিয়ে দেব। আমি দোয়া করবো শোনা, আল্লাহ তোমার ইমানদার না বানা পর্যন্ত অন্ধকার কবরে নিবে না। আমার বাড়ির দিন এটা নিয়ে এসছে আমরা নিয়ে এসছি কমিটি ছিটমহল ছিটমহল ঘরের সামনে আল্লাহ হিমঘরের সামনে শীতমহল। আল্লাহ মফিজউদ্দিন আমি ফকিরটারি জলসা করি প্রায় প্রত্যেক বছরে ফকিরটারি যায় আল্লাহ সেই হিমঘরে আল্লাহ শীতমহলের বাবা আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিয়ে 20 ব্যাগ বানিয়ে দিলেন। কয় ব্যাগ বাবা? 2 ব্যাগ। হুজুর মা বাবার জন্য একটু দোয়া করবেন। 2 ব্যাগ সিমেন্ট। কি নাম বাবা? আব্দুল জলিল। 2 ব্যাগ দিয়ে 5 ব্যাগ বানাইলো। আল্লাহ হিসেবের গন্ডগোল হয়ে গেল। আল্লাহ কোরআনটা আল্লাহ 114 সূরা দিয়েছে, আল্লাহ 6666 আয়াত দিয়েছে। এই কোরআনটা একত্র করতে আল্লাহ 23 বছর সময় লাগাইছে। আর একদিনে 23 হবে। হুজুর আরো 2 ব্যাগ ওই ফরজ আলী শেখ। ফরজ আলী শেখ 2 ব্যাগ, আল্লাহ 24 ব্যাগ হলো। আমার নাতি একটু মনে করো মানে কথাবার্তা পাঙ্গা না আল্লাহ এনার নাতি একটু জবানের কমজোরি, আল্লাহ জবান ভারে কথা বলে। আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার নাতির জবানটাকে খুলিয়ে দাও। ভাই রে একটা আমল দিয়ে যায়, তোমার গ্রামে যদি আলেম থাকে মৌলানা হাফেজ থাকে তোমার নাতিকে নিয়ে যাবেন, এই আমলটা করবেন, তোমার নাতির জবান খুলে যাবে। ওই সকালবেলা ওই মোল্লা সাহেবের কাছে নিয়ে যেতে হবে। হুজুর আফসর মোল্লা কইয়ে দিয়েছে আমার নাতি থুতলে আও করে। আফসর মোল্লা দোয়াটা পড়ে দিছে কি সূরা কদর লাইলাতুল সূরাটা 3 বার পড়িয়া আমার নাতি যখন হাম মেলবে 3 বার যদি ফুক দিতে পারে আল্লাহ তাফসীরে আছে রে জবান ভারী মানুষের আল্লাহ জবান খুলিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাই থুতলে আও করে জবান ভারী সূরা লাইলাতুল কদর সূরা 3 বার সকালবেলা ফজর বাদ পড়িয়ে বাচ্চাটা মুখের মধ্যে একটা ফুক মারবে। এই আমল যদি 1 মাস করে ইনশাআল্লাহ বাচ্চাটা জবান আপনা খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবজান আমি বহু সময় না আপনাদের কাছে বলতেছিলাম, যুবক বলছে মা জুতা কোথায় আছে, জুতা নিয়ে কাঁদতে কাঁদতে মাদ্রাসার দিকে যাইতে দেখে একজন দর্জি বসে আছে। দর্জি ভাই আমার একটা কাম করতে হবে। দর্জি বলছে কি কাম? বলছে ভাই রে আমার উস্তাদের জুতা আমাকে দানপত্র করে দিয়েছে, কিন্তু আমার মা এই জুতা নষ্ট করে ফেলাইছে, আমি জুতা দুটো কীভাবে কিনতে পারবো? ও দর্জি বলছে বেটা এই বেটা রে এই জুতা পায়ে দিতে পারবি না, জুতা ফেলে দেওয়া লাগবে না, এই জুতা কাঠি কাঠি টুকরা বানায়া আমি একটা টুপি বানায়া দেব। বেটা রে এই টুপি মাথায় দিবা, উস্তাদের জুতা তোর মাথায় থাকবে, তোর উস্তাদ কোনোদিন বেইজ্জতি হবে না। ওস্তাদের কথা মতে মফিজ মিয়া 100 টাকা, কবিরউদ্দিন কালাই ঘটি 2 বস্তা সিমেন্ট, জিয়ারুল হক নাজি কয় ব্যাগ? 1 বস্তা 1 ব্যাগ। আব্বা হাসানুল মন্ডল মুসলডাঙ্গা 1 ব্যাগ, হাসানুল মন্ডল 1 ব্যাগ 28 ব্যাগ হল। বাবা আন্নাকে 2 ব্যাগ 30 ব্যাগ হবে। 30 ব্যাগ হয় আর 2 ব্যাগ দেবেন 30 হয়ে যাবে। আল্লাহ 30 রোজা করা সব আমল নামে লিখে দেবে। 4 25 4 মোজাহা বুঝু বিছে 4 5 ওয়াক্ত 5 নিয়ত কর হয়ে সুমার আর কামা হো কাম 13 17 একাত মুসলমানি 5 বেনা ইমানতে 7 30 রোজা 30 নিয়ত জানিবই কি কয় ব্যাগ? কি নাম বাবা? বাড়ি কোঠে? আল্লাহ বানান মাদ্রাসায় কাউসার মোল্লা মার কোন বানার? আয় খোঁচা বাড়ি হ্যাঁ না আসরউদ্দিন বাবা আল্লাহ কাউসার মাদ্রাসার বানান মাদ্রাসায় আমি গতবার জলসা করছে দিনের মধ্যে 12টা মেয়ের আমি বোরখা দিয়েছিলাম। আল্লাহ সেই মাদ্রাসার পাশে আসরউদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিয়ে 29 ব্যাগ বানিয়ে দিল। আল্লাহ আর একটা ব্যাগ দিলে আল্লাহ 30 হয়ে যাবে। 30টা রোজা করা সব আল্লাহ আমল নামে লিখে দেবে। আসুন আর 1 ব্যাগ 33 হয়ে যাবে। আমার মা বোনেরা, ও শোনা মা বোনে আমারা কেউ খালি হাতে যাবেন না। রশিদা বিবি মায়ের আল্লাহ রশিদা বিবি মায়ের জন্য 200 টাকা দিয়েছে।
আল্লাহ রশিদের মার তুমি জান্নাতের বাগান করে দাও, আল্লাহ তার মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা তুলবেন না, এখন রুমেল ছাড়ি দেওয়া হবে, রুমেলের মধ্যে 100, 250, 10, 20 টাকা যাই যত পাবেন এখানে দিয়ে দেবেন ইনশাল্লাহ। বাবা আজান কমিটির মধ্যে আল্লাহ ইনশাল্লাহ আব্বারা তাড়াতাড়ি রুমেল ছাড়ি দেন, সময়ের মধ্যে সম্পূর্ণ টাইম আব্বারা আমার 12টা হয়ে যাবে, আবার এখনই বাংলাদেশের বক্তা এসে যাবে ইনশাল্লাহ। তকবির লাগান আসতেছে বলে ইনশাল্লাহ আগে বসো, বিয়া দিবি হবে পিছন থেকে আগে বসো। রহিম সাহেব 1 বছর সেমের কি নাম? রহিম আলী 1 বছর সেমের। আল্লাহ 30 ব্যাগ হয়ে গেল। সলিম ভাই 5 ব্যাগ নাই থাকবে। আল্লাহ সলিম ভাই দাদার জন্য 5 ব্যাগ দিলে 35 ব্যাগ হয়ে গেল। আর বাবা 200 টাকা দিলাম। আল্লাহ সলিম আলী ভাই 5 ব্যাগ সেমেন্ট দাদার জন্য। বশির আলী ভাই 2 ব্যাগ। হোসেন আলী বাড়ি কোথায়? কালাইগাড়ি। আল্লাহ কালাইগাড়ি হোসেন আলী চাই 2 ব্যাগ। আল্লাহ 37 ব্যাগ হয়ে গেল। বড় গাড়াল ধারার কি নাম? আমি সেখানে 1 বস্তা 38 ব্যাগ হয়ে গেল। আর 2 ব্যাগ হলে 40 ব্যাগ হয়ে যায়। আর 2 ব্যাগ বাকি নেই হলো। কি নাম বাবা? ফরিদ। ফরিদ বাড়ি কোথায়? কসুয়া। কসুয়া বাড়ি ফরিদ। আল্লাহ 40 বানি দিল। আল্লাহ ফরিদ ভাই আসিয়েন। আল্লাহ বলছে নবী রে, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যা যা তোর উম্মতের জন্য। ওরে নবী, আমি 45 রেখা নামাজ করে দিলাম, 5 ওয়াক্ত পরিবার মুহাম্মদ, আমি আল্লাহ তোর উম্মতের জন্য 50 রেখা নামাজ পড়া সওয়াব নামে লিখে দেব। আসুন, আর 5 ব্যাগ দিলে 45 রেখা বস্তা হয়ে যাবে, 40 ব্যাগ কারেন্ট হয়ে গেল। এমন যাবার কালে বন্ধুগণ আমার 5 ব্যাগ দিয়ে 45 বস্তা বানিয়ে দিব। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লে, সহিশুদ্ধভাবে পড়লে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আল্লাহ আমল নামে লিখিয়ে দেয় বান্দার জন্য। জোরে কর আমিন। ছেলেটা মাদ্রাসার দিকে চলে গেল। উস্তাদ তার দিকে তাকায় না, কথাও বলে না। আস্তে আস্তে ছেলেটা অফিস রুমে চলে গেল। হুজুর, আমি কি অপরাধ করলাম হুজুর? অন্যদিন হলে আমার পড়া নেন, আমার সাথে কথা বলেন, আজকে আমার সাথে কথা কেন বললেন না? আমার দিকেও কেন তাকাইলেন না? হুজুর, আমি কি অন্যায় করলাম? আমি না তোমার মহাব্বতের ছাত্র, আমার সাথে কেন আজকে কথা বললেন না? ওস্তাদ বলল, বেটা রে, যে উস্তাদের কথা মানে না, উস্তাদের জিনিসের সম্মান দেয় না, সেই ছাত্রকে আমিও মানি না। হুজুর কি সম্মান দেয় নাই? রে বেটা, গতদিন আমি তো পুরান 2টা দান করেছিলাম, আজকে তুমি খালি পেয়ে কেন আসছো? আমার 2টা তুমি ঘৃণা মনে করে ফেলে দিয়েছ। বেটা রে, আমার যখন তুমি সম্মান না করো, আমিও তোকে সম্মান করবো না। হুজুর, আমি আপনার 2টা ফেলে দেই নাই। হুজুর গো, আপনার 2টা আমি আনিয়েছি। আরবি না, আবিয়া বিবি আমার। আল্লাহ কয় ব্যাগ? 5 ব্যাগ। 5 ব্যাগ সেমেন্ট। আল্লাহ 5 ব্যাগ সেমেন্ট। স্বামী মৃত্যু হয়েছে আব্দুল শেখ না। মাবুদ রে, মাবুদ, এমন একটা বাপ সিঁড়ি লেগে পাঠাইছে আবিয়ে বিবি। আল্লাহ আবিয়ে বাবা স্বামী নাই, মৃত্যু হয়েছে। আল্লাহ স্বামীর কবর দেখলে স্বামীর কথা মনে পড়ে, স্বামীর চেহারার দিকে তাকাইলে স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কবর দিকে একবার তাকাইলে একবার কথা মনে পড়ে। আল্লাহ সেই স্বামীর জন্যে আল্লাহ 5 ব্যাগ সেমেন্ট দান করেছে। আল্লাহ 50, 45 বস্তা হয়ে গেলেন, আর 5 হলে 50 হয়ে যায়। আল্লাহ 45 হয়ে গেলেন। আগে তো হয়েছে সেমেন্ট, লাস্টের মধ্যে 45 হলেন, আর 5 ব্যাগ দায় দিবেন। 5 ব্যাগ দিলে 50 ব্যাগ সেমেন্ট হয়ে যাবেন। 50 ব্যাগ সেমেন্ট হলে এই নবীর বাড়ি কাম করতে সহজ হয়ে যাবে। আসুন বাপজন, আমার আব্বারা কে আছেন? সময় বড় শর্ট, আমার পরবর্তী মেহমান আসতেছেন, যার জন্য অপেক্ষিত হয়ে পাখির মতন চাঁদের মতন বসে আছেন, ওনাকে নিয়ে আসেন মঞ্চের মধ্যে। দেরি করবেন না, মানুষের মন মস্তিষ্ক খারাপ হয়ে যাবে, এটা বেয়াদবি করবেন না। বক্তা যখন আসছে বই থেকে অসুবিধে কি? দোষপনে বই থাকবে। আল্লাহ মহিলা প্যানেলে গামছা ধরা হয়েছেন, তাড়াতাড়ি নিয়ে আসুন, ওনাকে নিয়ে আসুন। বক্তা বসে থাকুন 10 মিনিট। আমিও তো ওই যখন মেঘালয়, ত্রিপুরা, ওইদিকে নগাঁও, এই নগাঁও 4খানে সভা করেছিলাম, তেজপুর, নগাঁও, মরিগাঁও, ওইদিকে আমি আপার আসামে গেলে কমে 10টা মিনিট বসে থাকি, কারণ আমি প্রধান অতিথি, জনগণ চলে যাবার পায়। এই যে আমি বসে থাকলে ভাল লাগে, জনগণ হুজুর বলবে সত্যের জন্য, ঠিক না বিঠি? এই জন্য বাবজন, আমার সোনার চানারা, যে বক্তা বাইরে থেকে আসিয়েছেন, আপনি তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। কমিটিকে অনুরোধ করছি তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আসুন। আপনাকে বাড়াই দিন। ওই বাড়াবাড়ি বাদ হলে ধরিয়া সব গড়ি দেখা হল। আব্বাজন, আমার সোনার চানা বন্ধুগণ, আমি আগে বলছিলাম, ওস্তাদ যে বলছে, বেড়ারে, আমি যে তোমাকে
আমি যে তোমাকে 2টা জোড়া দান করেছিলাম 2টা জোড় কই বেটা আমার দুধে তুমি ঘৃণা মনে করে আজকে খালি হাতে খালি পায়ে মাদ্রাসা হুজুর আমি আপনার 2টা ফেলে দেয়নি হুজুর ঘৃণ করে নাই অগ হুজুর অগস্তা ঠিক তোমার 2টা পরিষ্কার করতে মা জানে নাই মা জানে নাই মা বোঝে নাই হুজুর তোমার 2টা গুলা মা নষ্ট করে দিয়েছে হুজুর তোমার 2টার জন্য আমি আমার মাকে গালি দিতে পারি না অন্যায় করতে পারি না যে মা আমাকে এত বড় আলেম মানে দিলেন জীবনে আব্বার মুখ দেখি নাই মা মানুষের বাড়িতে কাজ কাম করি করি আমাকে এত এলিমের বিদ্যার পয়সা জোগাল দেয় সেই 2টার জন্য আমার মাকে আমি গালি দিতে পারি না হুজুর গো সার্টিফিকেট দিয়ে দাও আমি অন্য মাদ্রাসায় পড়বো তোমার 2টার জন্য আমার মাকে গালি পাইতে পারবো না উস্তাদ আমি অন্য মাদ্রাসায় পড়বো তোমার 2টার জন্যে পুরান 2টার জন্যে আমার মাকে আমি মনে দুঃখ দিতে পারবো না আল্লাহ আমার কোনোদিন জান্নাত দিবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে দিচ্ছে বান্দা ইল্লা লিয়াবুদু আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো আল্লাহ নিজেই বললে কুল্লুহুমা কাওলান কারীমা এমনও কঠোর বাক্য বলো না এমনও মা বাবা কষ্ট দিও না এমনও কথা বলিও না মা বাবা তোর কষ্ট হবে হুজুর আমাকে দিয়ে দেন সার্টিফিকেট দেন অন্য মাদ্রাসায় চলে যাব হুজুর আমার মাটাকে তোমাকে বেশি সম্মান করি হুজুর আমার মার পায়ে দুধে কোনোদিন মাথায় তুলি নাই হুজুর আপনার 2টাগুলো এই যে আমার মাথার মধ্যে নিয়ে আসছি গো হুজুর তোমার 2টাগুলো পায়ের মধ্যে পায়ে 2টা টুপি বানিয়ে মাথায় দিলাম আমার মাথাকে তোমার মর্যাদা বেশি দিয়েছি হুজুর বলছি বেটা রে কি করছো তুমি রে বেটা আয় আয় বেটা রে তোর মতন ছাত্র আমি সার্টিফিকেট দিতে পারবো না আয় রে বেটা আয় আমার পায়ে 2টা গেলে তুই মাথার মধ্যে রাখছি রে বেটা আমি সহ্য করে দিতে পারি না আমি দোয়া করবো রে ব্যথা আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে জবরদস্তি বানে মারা দেবে যদি কোন সুবহানাল্লাহ মা বোনেরা মা বোনেরা ও মা বোনেরা বসে যান মা বক্তা এসে গেছে মা সোনার চান্না মা গো আল্লাহ গামছা সারা আল্লাহ বহু টাকা দিয়েছে মা বোন তরফ থেকে আল্লাহ মা বোনের গামছা এখন আসে নাই মা বোনের গামছাটা পাঠিয়ে দেন আব্বারা ও বন্ধুরে মা বোনেরা তাড়াতাড়ি গামছাটা পাঠিয়ে দেন এখন বক্তা এসে যাবে একটু আগে বসে যায় বাবা পিছনে আগে বসেন সবাই আগে বসুন পিছনে যারা আছে সবাই আগে বসেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া পড়লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইলাহা